আমি আপনাকে তাফসির অধ্যায় থেকে একটি প্রশ্ন করছি। সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ সুদ এবং ব্যবসাকে আলাদা করেছেন। এই আয়াতের প্রেক্ষাপটে ইমাম ইবনে কাসির তার তাফসিরে যে ব্যাখ্যা দিয়েছেন তা বিস্তারিত বলুন। জি হজরত, ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে জাহেলি যুগের মানুষ মনে করত সুদ এবং ব্যবসা একই জিনিস, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে স্পষ্টভাবে জানিয়ে দেন যে ব্যবসাকে তিনি হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম, কারণ ব্যবসা হলো মানুষের জন্য কল্যাণকর আর সুদ হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি গভীর জ্ঞান হযরত। এমন ছেলে পাওয়া তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। তাহলে আমাকে সূরা আল মুমিনুনের 90 থেকে 95 নম্বর আয়াত পর্যন্ত একটু শোনান তো দেখি। কি হলো মাওলানা, আল্লাহর কালাম মুখ থেকে বের হচ্ছে না কেন? এত সহজ কয়েকটি আয়াত মনে পড়ছে না? হজরত আসলে মানে একটু নার্ভাস লাগছে। হযরত, ছেলেটা মনে হয় একটু ঘাবড়ে গেছে, লম্বা সফর করে এসছে তো। হ্যাঁ হজরত, আর আপনার মতো এত বড় আলেমের সামনে বসলে তো সেরা আলেমেরও গলা শুকিয়ে যায়। ওকে আরেকটা সুযোগ দেয়া হোক। চুপ করুন। নার্ভাসনেস আর অজ্ঞতা এক জিনিস নয়, আর অসততা তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনার সম্পর্কে আমি শুনেছি। আচ্ছা, ইসলামী অর্থনীতিতে মুদারাবা এবং মুশারাকার মধ্যে মৌলিক পার্থক্যগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করুন। উত্তর তো দিয়েছে, কিন্তু বলার ভঙ্গিতে তেমন জোর নেই হজরত। ইমামতির জন্য তো কণ্ঠস্বরে একটা তেজ লাগে, ব্যক্তিত্ব লাগে। ব্যক্তিত্ব কথায় আসে না কামাল সাহেব, ব্যক্তিত্ব আসে জ্ঞান ও আমলে। আচ্ছা মাওলানা, এবার আপনাকে একটি বাস্তবধর্মী প্রশ্ন করি। ধরুন এই গ্রামে দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে মসজিদের সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হলো এবং দুই পক্ষই আপনাকে ব্যবহার করে মসজিদে প্রভাব বিস্তার করতে চাইছে। আপনি এই মসজিদের ইমাম হিসেবে কোরআন ও সুন্নাহর আলোকে কিভাবে এর সমাধান করবেন, যেন গ্রামে ফিতনা না ছড়ায়, আবার হক ও সমুন্নত থাকে? হজরত, এটি একটি অত্যন্ত জটিল পরিস্থিতি। আমি প্রথমেই কোনো পক্ষ না নিয়ে পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখিব। আমার প্রথম কাজ হবে দুই পক্ষকেই আলাদাভাবে ডেকে তাদের কথা শোনা এবং তাদের বোঝানো যে মসজিদের সম্পত্তি কারো ব্যক্তিগত নয়, এটি আল্লাহর ঘর এবং এই নিয়ে বিবাদ করা কবিরা গুনাহ। এরপর আমি গ্রামের অন্যান্য মুরব্বী এবং নিরপেক্ষ আলেমদের নিয়ে একটা সালিশি বৈঠক ডাকব। সেখানে কোরআন ও সুন্নাহর দালিলিক প্রমাণ ভিত্তিতে যা হক সেই সিদ্ধান্তই নেব। কোনো প্রভাবশালী ব্যক্তির রক্তচক্ষুকে ভয় না পেয়ে আমার চূড়ান্ত লক্ষ্যে থাকব আল্লাহর সন্তুষ্টি অর্জন, কোনো ব্যক্তির নয়। বাহ, খুব তো আদর্শের কথা বললেন। কিন্তু হযরত, প্রভাবশালী লোকদের কি এত সহজে এক টেবিলে বসানো যায়? এসব কিতাবি কথা বাস্তবে চলে না। এরকম করতে গেলে তো ইমাম সাহেবের নিজেদেরই বিপদ বাড়বে। ইমামতি করবেন নাকি গ্রামের দলাদলি মেটাবেন? ইমামের কাজ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানো নয় সভাপতি সাহেব। ইমাম হলেন সমাজের নেতা এবং পথ প্রদর্শক। তার দায়িত্বের মধ্যেই পড়ে সমাজকে ফিতনা থেকে বাঁচানো। আপনার উত্তরে আমি সন্তুষ্ট মাওলানা। এবার শেষ পরীক্ষা। আপনিও তো হাফেজ। জি হজরত। তাহলে সূরা আল মুমিনুনের 90 থেকে 95 নম্বর আয়াত পর্যন্ত একটু তেলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم মাওলানা আমিন, আজ থেকে আপনি এই মসজিদুল কাহাফের সম্মানিত ইমাম। আপনার বেতন 2,60,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সত্যের জয় দিয়েছ।
শোনো মাওলানা, ইমাম তো হয়েই গেলে, আল্লামা সাহেব আজ তো আছেন, কাল চলে যাবে, কিন্তু মসজিদ আর গ্রাম তো আমাদেরই হাতে। একদম ঠিক। তাই চাকরিটা যদি তুমি টিকিয়ে রাখতে চাও, কোনো পেছানো কোথায় যাব না, প্রতি মাসে বেতন পেয়ে চুপচাপ 1 লাখ টাকা আমাদের হাতে তুলে দিবা। আপনারা এই পবিত্র ঘরের ভিতরে বসে এসব কথা বলছেন? আল্লাহকে ভয় করুন। ভয় আমরা করি কিনা সেটা পরে দেখা যাবে, কিন্তু তুমি যদি টাকা না দাও তাহলে 2 মাসের মধ্যে তোমাকে চরিত্রহীন বা চোর অপবাদ দিয়ে এই মসজিদ থেকে কিভাবে বের করতে হয় সেই ব্যবস্থাও আমরা ভালো করেই জানি। এদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। এদের মুখোশ খোলা এটাই সেরা সুযোগ। হযরত! কি হয়েছে?